হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম। আমি মুনমুন আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের আকাশের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ। মানে প্রতিদিনই ভাবছি যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। অন্য জায়গায় বৃষ্টি হচ্ছিল, ফিলাবৃষ্টি হয়েছে, তো আমাদের এখানে একদমই বৃষ্টি হয়নি। তো আজকে সকালবেলা উঠে দেখছি পুরো একদম মেঘাচ্ছন্ন আকাশ। সকাল 6টার সময় উঠে দেখছি একদম মনে হচ্ছে যেন সন্ধ্যে হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আজকে প্রচুর বৃষ্টি হবে, কিন্তু বাজনা থেকে খাজনা বেশি এটাই হলো। মানে গরজালো কিন্তু বর্ষালো না। তো দেখো এখনও পর্যন্ত কিন্তু মেঘটা পড়ে আছে। এই যে দেখতে পাচ্ছ আকাশের অবস্থাটা, মানে ঘন কালো হয়ে এসছে। জানি না বৃষ্টিটা হবে কি না। তো এখন একটুখানি বৃষ্টি হলো, কিন্তু সেটাতে কী বলতো উঠোনও ভেজেনি আমাদের। তো যাই হোক, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর এদিকে দেখো সরস্বতী এসে গেছে জল মাথায় নিয়ে। তো ভেবেছিলাম বাজার যাবো, একটু মাছ নিয়ে আসবো, তা বললাম দূর আর পারছি না, কেন কি মেঘের অবস্থা ভালো নয়। তো বাজার যাবো না, বাড়িতে যা আছে সেটাই রান্না করবো। সরস্বতীর কাছ থেকে দেখি কী নিতে পারি। তো দেখতে থাকো ভিডিওটা। দেখো এদিকে সরস্বতী চলে এসছে, বৃষ্টি বাদল মাথায় নিয়ে। কত বৃষ্টিতে তুই বাইরে বেরিয়েছিস সবজি নিয়ে? হ্যাঁ, কি করবো, পেটের জ্বালা বড় জ্বালা। এই দেখো পেটের জ্বালা বড় জ্বালা, না আনলে কি করবো? তো দেখো আজকে এখন বৃষ্টিটা একটুখানি ধরেছে, দেখো এখনো মেঘ করে আছে। কত রবিবার তো। আর এদিকে সবিতা বাসন মাজাও হয়ে গেছে। তো দেখি কি এনেছি দেখা। করলা, ভেন্ডি, করলা আছে, ভেন্ডি আছে, বেগুন, বরবটি। এইদিকে শাকের মধ্যে কি নিয়ে এসেছিস? শাক, লাল শাক। লাল শাক আর কচু শাক নাকি এটা নিয়ে এসেছিস? দেখো তোমার শাশুড়ি মোটা মোটা চাই। মোটা মোটা দেখে না। দেখ কচু শাক দে। কচু শাক, কচু শাক কত করে 20 টাকা কিলো। দে কচু শাকটা দে। কচু শাক, হেলেঞ্চা শাক একটু দিয়ে দিস তো, অল্প করে, বেশি নয়, অতটা নয় কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অতটা নয়। হ্যাঁ হ্যাঁ, হেলেঞ্চা শাক একটু দে আর কচু শাক। দেখো গান ধরেছে, হয়েছে, এত গান ধরতে হবে না। নে না, ওই ছোট ছোটগুলো নয়। হ্যাঁ বেশি নয়, আর দুটো দে। তো যাই হোক, এখান থেকে একটুখানি বাজার, আমিও বাজার যাবো একটু মাছ আনতে। তো এগুলো নিয়ে ঠিক আছে, চলো এবারে যাবো বাজার। এদিকে দেখো আমি ওয়েট করছি সবিতা কখন এই জায়গাটা মোছা হবে, তারপর আমি সবজি করতে বসবো। ওকে বললাম তুই আগে তো এইখানটা মুছে নিতে পারতিস রে, তুই ফ্যানটা চালিয়ে শুকিয়ে নিতাম, তারপর রান্নাঘরটা মুছতিস। যাই হোক, ও আগে করে নিই, রান্নাঘরটা মুছে এখানটা মুছে নেবে, তারপর আমি সবজিগুলো কুটবো। আর এদিকে আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ, হয়তো বৃষ্টি আসবে। দেখ আবার তুই অন্য জায়গায় গিয়ে বাসন মাজতে পারবি কিনা। অবশ্য ঝুমার বাড়িতে অসুবিধা হবে না, রিঙ্কুর বাড়িতে তোর অসুবিধা হবে। যাই হোক, তোর মোচাটা হয়ে যাক। তো সবিতার এখানে মোছা কমপ্লিট হয়ে গেছে, আমিও বসে গেছি কাটতে। এগুলো কাটার না বহুত ঝামেলা। খেতে ভালো হলে কী হবে, কাটতে ভীষণ ভালো লাগে। হাত কুটকুট করবে কিনা কে জানে। তো চলো সবজিগুলোকে কেটে নিই। আজকে ভাবছি হিঞ্চের শাকটা করবো, হিঞ্চের শাকটা ভেজে আলু দিয়ে মাখবো, ভালো লাগে খেতে। আর কচুর শাকটাও করবো, দেখি নিরামিষই করবো কচুর শাকটা, মাছ তো নেই। কচুর শাকটাকে কেটে নিই। যাক, সবজি করতে বসেছিলাম আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সরস্বতী পালিয়ে এসেছে, সবজি বিক্রি করতে পারেনি। তো আমার ভালোই হলো, ওকে বললাম যে তাহলে কচুর শাকটা তুই নিয়ে এসেছিস, তুই ছাড়িয়ে দে। তো এখন বসেছে কচুর শাকটা ছাড়াতে, তারপরে মাকে একটুখানি তেল মালিশ করে দেবে। তো বসে গেছে কচুর শাক ছাড়াতে, দেখো অনেকটাই ছাড়িয়ে দিয়েছে। আর আমি এদিকে হেলেঞ্চে শাকগুলো বাছছি বসে বসে, আর ওকে একটা কাজ দিয়ে দিয়েছি, ভালোই হয়েছে। যখনই বিক্রি করতে আসবি কচুর শাক, বুঝলি, তখন বেঁচে দিয়ে যাবি। আমার খুব ভালো লাগে, কমে একদম। হ্যাঁ কিটা, হ্যাঁ খেতে ভালো লাগে, কি বলতো, এই বাছাটা বড় মুশকিল, আমার হাত কুটকুট করে। হ্যাঁ, তো চলো আমিও শাকটা বেছে কমপ্লিট করে দিই। অনেকটা বেছেছি, আর এগুলো বেছে রেখে দেবো একবারে।